আপনারা সবাই চিংড়ি মাছের মালাইকারি নিশ্চয়ই ট্রাই করেছেন। আজকে আমি আপনাদের ঠাকুরবাড়ির কাতলা মাছের মালাইকারি রেসিপি করে দেখাবো। এই কাতলা মাছের মালাইকারি রেসিপি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 1 কিলো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ নুন, হলুদ এবং লেবু দিয়ে ম্যারিনেশন করে নেব। আর আমি কিছুদিন ভিডিও না দিতে পারার জন্য খুবই দুঃখিত। এবার আমরা একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা এবং 2 বড় চামচ আমি নারকেল কুড়ো নিয়ে নেব। এগুলো আমরা একটা পেস্ট তৈরি করব। তার সঙ্গে নারকেল দুধ নিয়ে নিয়েছি। এবার মাছগুলো ফ্রাই প্যানে ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড লাল করে ভেজে নেব। আমার শরীর অসুস্থতার কারণে আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। এবার এক এক করে মাছগুলো কড়াই থেকে ছেঁকে রাখবো। যেহেতু মালাইকারি রান্না হবে তাই আমি এখানে ঘি দিয়ে রান্না করছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে গোটা গরম মশলা এবং 2টো তেজপাতা দিয়ে দেব। তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমরা যে মশলা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় স্বাদ মতন নুন দিয়ে দেবেন। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আমরা যে নারকেল দুধ রেখেছিলাম নারকেল দুধ এর মধ্যে দিয়ে দেব। নারকেল দুধ দেওয়ার পর তরকারি যখন ফুটতে থাকবে সেই সময় 3 থেকে 4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দেবেন এবং স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট ফোটালেই আমাদের মালাইকারি কিন্তু পারফেক্টলি তৈরি। এবার তরকারি নামানোর আগে 1 চা চামচ গরম মশলা ছিটিয়ে দেব। তারপরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।